গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেলি ব্লগ। শীতকাল তো এখনো পড়েই পারলো না, দেখো আমাদের পিকনিক করাও স্টার্ট করে দিয়েছি আমরা। তো সকালবেলা ওদেরকে বলে রেখেছিলাম যে উনুনটা ওরা যেন করে রাখে, তো যে করেও রেখেছে। আর দেখো কড়াইও বসিয়ে দিয়েছি আর ওদেরকেও বসিয়ে দিয়েছি কাজে, কারণ পিকনিক মানে তো সবারই কাজ। আর দেখো ঐশী আর পায়েল ওরা হাই করে দিল, ওদেরকে আমি বসিয়ে দিয়েছিলাম ওই আলু পেঁয়াজ আদা রসুন এগুলো কাটার জন্য। ওদের কাজ ব্যাস এটুকুই, ওদের আর সেরকম কোনো কাজ নেই, টুকিটাকি গুছিয়ে দেয়। আর রান্না বলতে আমরা সেরকম কোনো রান্না পারি না কেউই, তবুও চেষ্টা করি। আমি আর মনি পিসি দুজনে মিলে রান্না করব। আর ওদেরকে বলেছিলাম জাস্ট এগুলো কেটে কুটে রাখতে, তো ওরা সেগুলোই করছে। ওরা এগুলো করতে থাকুক, আমরা এদিকে উনুনটাকে ধরিয়ে দিই, কারণ ভিজা উনুন জাল ধরতেই অনেক সময় লাগবে। দেখো শুধু ধোয়াই হয়ে যাচ্ছিল, জাল তো ধরছেই না। এদিকে আমরা কাঠ এনে সেই সকালবেলা রেখে দিয়েছি, শিশিরে সব কাঠ ভিড়ে গেছে আর উনুন তো ধরছিলই না। যাই হোক, তারপরে উনুনটাকে ধরিয়ে এদিকে আমরা রাইস করব। ও তোমাদেরকে তো বলাই হয়নি আমাদের পিকনিকের মেনু কি ছিল। মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে পিকনিক করলেই মোটামুটি আমাদের মেনুতে থাকবে ফ্রাইড রাইস আর চিকেন কষা, কারণ আমরা এটা প্রচণ্ড খেতে ভালোবাসি। আর এটা করতেও আমাদের কাছে এখন সহজ মনে হয়, করতে করতে অভ্যাস হয়ে গেছে। আর দেখো কথা বলতে বলতে ভাতটা তো হয়েও গেছে, এবার হচ্ছে মেশানোও হয়ে গেছে। আর দেখো কি সুন্দর দেখতে লাগছে। আমরা যে এত ভালো রান্না করতে পারি, ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে আমরা সেটা দেখছি যে কত সুন্দর দেখতে লাগছে। এটা যদি আর একটু বেশি শীতকাল হতো না, অনেক কিছু পাওয়া যেত, আরো বেশি করে ভালো হতো। রাইস তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে কেমন হয়েছে সেটা তো তোমাদেরকে লাস্টেই বলবো। তারপর চলে আসলাম চিকেন কষাতে, আর এই যে মণিপিসি আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। আর আমাকে যতটা দেখে মনে হচ্ছে আমি ভীষণ ভালো রান্না করতে পারি, সেটা কিন্তু একদমই নয়। তো পারি, মোটামুটি পারি, আমি নিজেরটা নিজে মোটামুটি করে খেতে পারি। মাংস তো এখানে কষানো হয়ে গেছে, আর আমি কষা মাংস খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু পিকনিক যেহেতু আমি একটা খেলে সবাইকেই দিতে হবে, সেই ভয়ে আমি আর একটাও যেন নিতে পারিনি, শুধু খুন্তিই ঘুটে গেছে আর ঘুটে গেছি। মাংসটা যত কষাচ্ছি আর যত নাড়াচ্ছি এত সুন্দর একটা স্মেল দিচ্ছিল না, নিজেকে আটকে রাখা সত্যিই দায় হয়ে যাচ্ছিল। আর সবাই বসেও আছে, দেখো কখন এক পিস ওদেরকে দেবো, তার বেশি দেরি না করে তাড়াতাড়ি করে জল দিয়ে নামিয়ে নিয়েছি। আর ওদেরও দেখো আমার মতনই অবস্থা, ভাবছে আমাদের কখন এক পিস খেতে দেবে। রান্না বান্না সবকিছু হয়ে গেছে, নামিয়ে রেখে চলো এবার একটু ডান্স করে নেওয়া যায়, কারণ পিকনিকে ডান্স হবে না এটা একদমই হতে পারে না। এখানে নাচ হবে, প্রথমে নাচ করবে জয়িতা। কি গানে নাচবে সেটা ভাবতে ভাবতেই উঠেছে এরা দুজন, দেখি এবার এরা কি গানে নাচ করে, তোমরাও দেখো। কিসের ভালোবাসা যদি বদ্ধ না লাগে, বুক ভরা প্রত্যাশা যদি তোকে নিয়ে না যাবে। প্রেমের মুখে থার্মোমিটার দেখবো। তোরা তো সেলিব্রিটি হয়ে গেলি, সবাই হাততালি দিচ্ছে। ওয়ান টু থ্রি স্টার্ট, জয়িতা শুরু কর। চলো অনেক নাচ টাচ হয়েছে, এবার খেতে বসা যাক। আর অনেকটা রাতও হয়ে গেছিল, যার জন্য সবাই চলেও এসেছি খেতে বসার জন্য। আর স্যালাডও কেটে নিয়েছি, কোনো কিছুর কম রাখিনি আমরা। আর সবাই বসেও পড়েছে খেতে, কারণ সবারই নাচ টাচ করে প্রচুর খিদে পেয়ে গেছিলো। আর দেখো আমরা এই কয়জন মিলে পিকনিক করেছি, আর মনি পিসি এদিকে ওদেরকে খেতেও দিয়ে দিচ্ছিল। সবাই তো খেতে বসে গেছে, এবার আমিও বসে পড়ি। আর নিজেকে আটকে রাখা যাচ্ছে না। আর রান্নার কথা কি বলবো, অসাধারণ অসাধারণ রান্না হয়েছিল। মাংসটাও যেরকম সুন্দর ছিল, রাইসটাও তো খুব সুন্দর হয়েছিল। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।